আমরা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছি আমরা চেষ্টা করি যে ফেসবুকে রেগুলার মেনটেন করে ভিডিও আপলোড করতে। আর অনেক সময় কি হয়, আমরা যে ভিডিওটাকে আপলোড করতে আছি সেই ভিডিওটাকে আপলোড না করে ভুল করে অন্য একটা ভিডিও আমরা ফেসবুকে আপলোড করে দিই। সেটা আপনি প্রোফাইলে আপলোড করতে পারেন আর পেজে আপলোড করতে পারেন, মানে যে কোনো একটা প্ল্যাটফর্মে আপনি আপলোড করে দিয়েছেন। এখন চাইছেন ওই যে ভুল করে যে ভিডিওটা আপলোড করেছেন ওটাকে ডিলিট করতে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যে ফেসবুকে যদি কোনো একটা ভিডিও আমরা ভুল করে আপলোড করে ফেলি বা আমি কোনো একটা ভিডিও আপলোড করেছি চাচ্ছি সেই ভিডিওটাকে ডিলিট করে দিতে, তো ফেসবুকের রিসেন্টলি আপডেটের ফলে আমরা সেটাকে কীভাবে ডিলিট করব, কারণ ফেসবুক ডিলিট অপশনটাকে একটু হাইড করে রেখেছে। তো সেটাকে আমরা কীভাবে ডিলিট করতে পারি সেটাই আজকের এই ভিডিওতে শেয়ার করে দিচ্ছি। তো ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকেন। তো চলুন আজকে ভিডিওটাকে শুরু করি। এর জন্য আমাদেরকে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশান রয়েছে এই অ্যাপ্লিকেশানটা ওপেন করতে হবে। তো এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। আমি এক্সাম্পল হিসাবে একটা ভিডিও এখানে আপলোড করে রেখেছি। আপনারা যদি চান যে ফেসবুক প্রোফাইল থেকে ডিলিট করতে, তো একই প্রসেস আপনারা সেম প্রসেস অ্যাপ্লাই করে ডিলিট করতে পারেন। তো এই পেজ থেকে কীভাবে ডিলিট করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমাদেরকে ডান সাইড উপরে থেকে দেখতেই পাচ্ছেন আমাদের প্রোফাইল পিকচার শো করছে, যার নিচে 3 লাইন রয়েছে। আপনি সেই অপশানে টাচ করবেন আর তারপর আপনার পেজের নাম অথবা আপনার প্রোফাইলের নামের উপর আপনি টাচ করবেন। তো আমি এখানে পেজের নামের উপর টাচ করছি আর সামান্য একটু স্ক্রল করে আমি নিচের দিকে চলে যাচ্ছি। এই দেখুন এক্সাম্পল হিসাবে এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটাকে আমি আপলোড করে রেখেছি। এই ভিডিওটাকে কীভাবে ডিলিট করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে ডান সাইড এখানে দেখতেই পাচ্ছেন 3 ডট রয়েছে, এই অপশানে টাচ করতে হবে। আর এইখানে দেখুন ডিলিট পোস্ট ডিলিট ভিডিও বলে কোনো অপশান নেই, তবে এখানে একটা অপশান কিন্তু আছে, একটু আগে বললাম এটা কিন্তু একটু হাইড করে রেখেছে। তো সিম্পলি ডিলিট করার জন্য একটা অপশান রয়েছে নিচে মুভ টু ট্রাস্ট, এই অপশান আপনাকে টাচ করতে হবে, যার সাইডে কিন্তু ডিলিটের যে লোগোটা সেটা কিন্তু দেওয়া আছে। আপনি সেই অপশানে টাচ করবেন আর টাচ করার পরে এখানে আপনি ডিটেলসে দেখতে পারবেন। এখনই কিন্তু সঙ্গে সঙ্গে আপনি ডিলিট করতে পারবেন না, আপনি রিকোয়েস্ট পাঠাবেন, ফেসবুক কিন্তু 30 দিন পর অটোমেটিক ডিলিট করে দেবে। আপনাকে আর কিচ্ছু করতে হবে না, আপনাকে সিম্পলি এখান থেকে মুভ বলে যে অপশানটা আছে এখানে টাচ করবেন, এটা কিন্তু মুভ হয়ে যাবে। এটা কিন্তু আপনার ফেসবুক থেকে কিন্তু উঠে যাবে, মানে কেউ দেখতে পারবেন না, আপনিও কিন্তু দেখতে পারবেন না, কিন্তু এটা ফেসবুকের কাছে থাকবে। 30 দিন পর ফেসবুক অটোমেটিক এটাকে ডিলিট করে দেবে। এবার ডিলিট হয়েছে কিনা চেক করে দিচ্ছি। আমরা সিম্পলি উপর দিকে চলে যাব, একটু রিফ্রেশ আমাদের পেজটাকে করতে হবে। আবার পুনরায় চলে গেছে নিচে, এই দেখুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি তার আগের দিন ভিডিও আপলোড করেছি। দেখুন যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এই সেমভাবে আপনি ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে কিন্তু যদি কোনো ভিডিও ডিলিট করতে চান আপনি করতে পারেন। বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনার যদি কোনো প্রকার কমেন্ট থাকে তো নিচে কমেন্ট সেকশন দেওয়াই রয়েছে, আপনারা চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর পরবর্তীতে কোন টপিক ভিডিও চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।